বাংলার সবচেয়ে বড় সমস্যা এখন বন্যা। বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত প্রচুর মানুষ। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও কেন্দ্র রাজ্য সংঘাত চলছে। এখান থেকেই বন্যার ত্রাণে কেন্দ্র তো টাকা দিচ্ছে, তাহলে কি সেই টাকা বাংলা পাচ্ছে না? বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্র যে টাকা দিচ্ছে বা তৃণমূল কংগ্রেস ত্রাণ নিয়ে রীতিমতন রাজনীতি করছে। বন্যায় বিধ্বস্ত বাংলা, ডিভিসির ছাড়া জলে ভেসে গিয়েছে বাংলার একাধিক জেলা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। এই পরিস্থিতিতে বন্যা মোকাবিলায় রাজ্যকে আর্থিক সাহায্য করল কেন্দ্র। মঙ্গলবার রাজ্যকে 468 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও 13টি রাজ্যকে আর্থিক সাহায্য করা হয়েছে। তবে বিরোধীরা বলছেন যে এই টাকা যত না বেশি দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হবে, তার থেকে অনেক বেশি তৃণমূলের নেতারা নিজেদের পকেটে ভরবেন। এর আগেও এই অভিযোগ বিরোধীরা করে এসেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে প্রায় 5,859 কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার। রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ মোট 14টি রাজ্য এই তহবিল থেকে আর্থিক সহায়তা পাচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গকে 468 কোটি টাকা দেওয়া হয়েছে। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ঠিক কতটা ক্ষয়ক্ষতি তা দেখতে পশ্চিমবঙ্গ এবং বিহারে শীঘ্রই কেন্দ্রীয় দল পাঠানো হবে। মূল্যায়ন রিপোর্ট পাওয়ার পর এনডিআরএফ থেকে আরও আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। এক স্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্যগুলির সবসময় পাশে রয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 14টি বন্যা বিধ্বস্ত রাজ্যের জন্য আর্থিক সহায়তা বরাদ্দ করেছে। মহারাষ্ট্রের জন্য বরাদ্দ করা হয়েছে 1492 কোটি টাকা। অন্ধ্রপ্রদেশ পেয়েছে 1036 কোটি টাকা। বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে 468 কোটি টাকা। এছাড়াও ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় সমস্ত লজিস্টিক সহায়তাও প্রদান করা হবে। এনডিআরএফ, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর টিম মোতায়েন করা হয়েছে। এই বাহিনীর জওয়ানরা বন্যা দুর্গত এলাকায় পৌঁছে যাবেন, সেখানে উদ্ধার এবং ত্রাণের কাজ চালাবেন। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাট, বিহার এবং তেলেঙ্গানার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের উদাসীনতার অভিযোগ তুলেছিলেন। এই আবহে রাজ্যের জন্য টাকা বরাদ্দ করল কেন্দ্র। চলতি বছর এখনো পর্যন্ত 21টি রাজ্যকে মোট 14,958 কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কেন্দ্রের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে বন্যার জন্য রাজ্যকে কোনো তহবিল দেয়নি কেন্দ্র। ওরা নির্বাচনের সময় রাজ্যে আসা যাওয়া করে, মিথ্যে আশ্বাস দেয়, কিন্তু বন্যা কমানোর জন্য কোনো রকম কোনো ব্যবস্থা নেয় না। বন্যা পরিস্থিতি দেখতে একটি পর্যালোচনা বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এয়ারপোর্ট থেকে কি জানিয়েছিলেন তিনি শোনাবো। না কেউ খবরও নেয়নি এবং 1 পয়সা দেয়নি। বাংলায় একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত। দার্জিলিং ম্যাসিভ ল্যান্ডস্লাইড হয়েছে বিকজ দার্জিলিং এর কালিম্পং, দার্জিলিং এইসব জায়গাগুলো এমনিতেই রাস্তাগুলো সরু সরু, পাহাড়ি রাস্তা সরু হয়। তাও তো আমি একটা নতুন রাস্তা বানিয়ে দিয়েছি বলে এখন লোকের অনেক সুবিধা হয়েছে। সেই জন্য তীর্থযাত্রীরা যারা আছেন তাদের লাভা এবং লোলেগাঁও দিয়ে নিয়ে আসা হচ্ছে। দার্জিলিংয়ের ধসে আর্মিরও একটা ভূমিকা আছে।
কারণ আর্মিও ওই পথে যাতায়াত করে এবং সিকিমও কিছুটা আছে। সুতরাং এটা আমাদের আজকের মিটিংয়ে আমি দেখি ওদের কেউ থাকে কিনা, না থাকলে আমরা ওদের সাথে কথা বলবো যাতে ধসটা তারা ইমিডিয়েট মেরামত করে, কারণ এটা বেশি কাজে লাগে, যেমন আমাদেরও সাধারণ মানুষের, আর্মিরও কাজে লাগে, মানে দেশের কারণে। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো। এই মুহূর্তে বন্যার জন্য ভয়াবহ পরিস্থিতি পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের যদি দক্ষিণবঙ্গ দেখা হয় তাহলে কিন্তু প্রায় 11টি জেলা এই মুহূর্তে কিন্তু বন্যায় বানভাসীর অবস্থা, এবং তার পাশাপাশি 11টি জেলার পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু কোথাও গিয়ে একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যতবার সর্বসমক্ষে আসছেন বা এই বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে যাচ্ছেন তখনই কিন্তু তিনি একটা কথা বলছেন যে কোথাও গিয়ে যে এই যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি একেবারে ম্যানমেড বন্যা পরিস্থিতি, এবং এই বন্যা পরিস্থিতি নাকি তৈরি করা হয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ডিভিসির ওপরে দোষ চাপানো হয়েছে। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলতে চাইছেন যে কোথাও গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি করার পিছনে ডিভিসির ভূমিকা রয়েছে, এবং ডিভিসি প্রচুর পরিমাণে জল ছাড়ার ফলে, বাঁধ থেকে জল ছাড়ার পরে, বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার পরে কিন্তু মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার এক কথা বলছেন যে কোথাও গিয়ে এটা ম্যানমেড বন্যা, এবং তিনি কিন্তু কেন্দ্রীয় সরকার ডিভিসির ওপরে বারবার কিন্তু নিশানা করেছেন। এবং ইতিমধ্যেই আমরা জানি যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নবান্নের তরফে বারবার চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং একেবারে যে কেন্দ্রীয় সরকারের হোম মিনিস্ট্রি সহ প্রধানমন্ত্রীর দফতরে বারবার তিনি বলেছেন যে তিনি চিঠি লেখার পরেও কিন্তু তার কোনো রকমের উত্তর তিনি পাননি। কিন্তু এবার হোম মিনিস্টার অমিত শাহ নিজে টুইট করে জানালেন যে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু একটি বড় অংশের টাকা বরাদ্দ করা হয়েছে এই বন্যা পরিস্থিতি যাতে ঠিকমতো সামাল দেওয়া যায়, এবং প্রায় 468 কোটি টাকা এই মুহূর্তে বরাদ্দ করা হয়েছে। এবং যা খবর যে প্রতিটি স্টেট, প্রতিটি রাজ্যের জন্য বন্যা পরিস্থিতি এবং বন্যা কবলিত এলাকার জন্য কিন্তু প্রায় 5,000 কোটি টাকা কিন্তু এই মুহূর্তে বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এবং অনেকেই বলছেন যে কোথাও গিয়ে যে কেন্দ্র শাসিত রাজ্য মানে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।